এই সরকার তো গণভোটই করতে পারে না। 11 তারিখ ঢাকা ঘেরাও কর্মসূচি না ঢাকা চলো কর্মসূচি দিল। আরে ঢাকা কি তোমাদের বাপের? আজকের দিবস ঐতিহাসিক। আজকে 7ই নভেম্বর এখানে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে যে 1975 সালের 15ই আগস্ট পরবর্তী সময়ে একটি অস্থিতিশীল পরিবেশ বজায় ছিল এবং সেনাবাহিনীর ভেতরে একটি দুষ্কৃতিকারী চক্র তারা ভিন দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যে বাংলাদেশের ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করছিল। ঠিক সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি আবারও দৃশ্যপটে আসেন এবং বাংলাদেশকে সেই অস্থির সময় এবং একটি ষড়যন্ত্রের মুখ থেকে উদ্ধার করে একটি স্থিতিশীল রাষ্ট্র এবং উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার জন্য পদক্ষেপ নেন। এখন আমরা আজকে অবশ্যই প্রতি বছরই আমরা এই দিবসটি অত্যন্ত মর্যাদার সাথে পালন করি। এই বছর একটি বিশেষত্ব হয়েছে যে 50 বছর পূর্তি হলো এই আমাদের 7ই নভেম্বরের। তো আমরা এই দিনে দাঁড়িয়ে বলতে চাই যে আগামী দিনে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে ভণ্ডুল করার জন্যে পণ্ড করার জন্যে একটি বা দুটি রাজনৈতিক দল তারা নিত্য নতুন দাবি দাওয়া তুলছে এবং গতকালকে দেখলাম যে জামাতের একজন সিনিয়র নেতা জনগণকে সরাসরি হুমকি দিয়েছে যে আঙ্গুল তুলে আঙ্গুল বাঁকা করে সে ঘি খাবেই খাবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এটা আমি মনে করি বাংলাদেশের জনগণকে সরাসরি হুমকি এবং এই ধরনের হুমকি 71-এর পরাজিত শক্তিরা আজকের দিনে এসে দিতে পারছে। এটা আমাদের জন্য লজ্জাজনক। আমি আপনাদের পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা জিয়ার সৈনিকেরা আমরা মরে যাই নাই, আমরা 1000 বছর ধরে লড়াই করে যাব, কিন্তু কোনো আধিপত্যবাদী শক্তি আমাদের ঘাড়ে চেপে এসে বসবে এবং বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্ন অন্যান্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করবে এবং তারা নিজেরা কিছু সুযোগ সুবিধা ভোগ করার জন্য জাতীয় নির্বাচনকে পেছানোর মাধ্যমে বাংলাদেশ যে অস্থিতিশীল অবস্থায় রয়েছে সেটিকে আরও খারাপের দিকে নিয়ে যাবে এবং স্বৈরাচারী খুনি ফ্যাসিস্ট হাসিনাকেও ফেরত আসার সুযোগ করে দিবে। এটা আমরা কোনো ক্রমেই হতে দেব না এবং গণভোট তো অবৈধ, এই সরকার তো গণভোটই করতে পারে না। এটা বিএনপির উদারতা যে শেষ মুহূর্তে গিয়ে গণভোট নির্বাচনের দিন করার জন্য রাজি হয়েছে, কিন্তু এই সরকারের গণভোটের করার কোনো অধিকার কোনো সুযোগই নাই। এটা আগে পার্লামেন্টে আলাপ আলোচনা হবে, তারপরে পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে গণভোটে যাবে কি যাবে না। আর 48টি বিষয়ে কিভাবে গণভোট হতে পারে এটাও একটা মনে প্রশ্ন রয়েছে, জনগণ এগুলো বোঝে না। আমি মনে করি এই যে কুচক্রী দল তারা শুধুমাত্র নির্বাচনকে বিলম্বিত করতে পারলেই তারা যে বিভিন্ন ভিসি নিয়োগ দিয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দখল করেছে, বিভিন্ন ব্যাংক দখল করে চলেছে এবং সরকারি প্রতিষ্ঠান দখল করে চলেছে, সেগুলো তারা অব্যাহত রাখতে পারবে। তাই আমি তাদেরকে আবারও আহ্বান জানাবো, আমরা একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আমাদের মধ্যে যত অনৈক্য থাকবে ততই কিন্তু খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা ফ্যাসিবাদ সেটার সুযোগ নেবে। তাই তাদেরকে বলবো তারা এখনও সময় রয়েছে। এই যে 11 তারিখ ঢাকা ঘেরাও কর্মসূচি না ঢাকা চলো কর্মসূচি দিল। আরে ঢাকা কি তোমাদের বাপের? তারা কি বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল 71 সালে? আজকে তারা ঢাকা কর্মসূচি দিতে চায়, তারা কাদেরকে প্রতিনিধিত্ব করছে? তাই আমি তাদেরকে শক্ত ভাষায় বলবো যে বাংলাদেশে শহীদ জিয়ার সৈনিকেরা এখনো মরে যায়নি। আমরা দেশকে পাহারা দেওয়ার জন্য, জনগণকে পাহারা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি ইনশাল্লাহ। এটাই আজকে আমাদের বার্তা।